আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নাম আরিফ, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কাজ করছি একটি ইউএস টেক মাল্টিন্যাশনালে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে। এর আগে কাজ করেছি অ্যাপল আয়ারল্যান্ড, মেটা আয়ারল্যান্ড, ব্যাংক অফ আয়ারল্যান্ড, ডেলয়েট আয়ারল্যান্ড এবং সিটি ব্যাংক এনএতে। এবং আজকে আমি কথা বলছি আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি নিয়ে। অনেকে জানতে চান যে ভাইয়া আমরা আয়ারল্যান্ডে আসতে চাই, কিন্তু টিউশন ফি সম্পর্কে একটি বেসিক ধারণা যদি আপনি আমাদেরকে দিতে পারতেন। আসলে এটা গুগল করলেই জানা যায়, তারপরে যেহেতু কোশ্চেনটা অনেকে করেছে আমাকে, আমি সেই সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই। আয়ারল্যান্ডের টিউশন ফি বলতে আমি যেই বিজনেস স্কুলের সামনে বসে আছি সেটা হচ্ছে ইউসিডি স্মার্টফিট গ্র্যাজুয়েট বিজনেস স্কুল, আয়ারল্যান্ডের নাম্বার 1 বিজনেস স্কুল। এবং আমি নিজেও এখানকার গ্র্যাজুয়েট, আমার সেকেন্ড মাস্টার্স এখান থেকে কমপ্লিট করি। সো ইউসিডি স্মার্টফিট এবং ট্রিনিটি বিজনেস স্কুল, এই দুটো হচ্ছে আয়ারল্যান্ডের বেস্ট বিজনেস স্কুল। এর পাশাপাশি ইউসিসি যেটা আছে, ইউনিভার্সিটি কলেজ কোর্ট, এটাও বেশ ভালো, প্রমিনেন্ট বিজনেস স্কুল। সো এই তিনটা মানে হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফি মোটামুটি 20,000 প্লাস। তো আপনি যদি আয়ারল্যান্ডের টপ টিয়ার হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, স্পেসিফিক্যালি বিজনেস স্কুলে, সেখানে আপনার টিউশন ফি হবে 20,000 প্লাস। এটা আপনার মাথায় রাখতে হবে। 20, 21, 22, 23, 24। এরপরে যদি আমি মিডিয়াম র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা বলি, সেখানে হচ্ছে আপনার টিউশন ফি 15 to 20,000। যেমন ডিসিইউ যেটা আছে, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, এবং মেনুত ইউনিভার্সিটি, সেখানকার টিউশন ফি গুলো হচ্ছে 15 থেকে 20,000-এর মধ্যে। বা ইভেন ইউনিভার্সিটি অফ লিমেরিক, যেগুলো হচ্ছে মিড টিয়ারের ইউনিভার্সিটি, ডিসিইউ টিউশন ফি আমি পার্টিকুলারলি যদি একটা প্রোগ্রামের কথা বলি, সেটা 17,000, এবং সেখানে আপনার স্কলারশিপের পর 15,000 দিবে। আবার কিছু কিছু প্রোগ্রামে কিন্তু টিউশন ফি আবার যেমন ডিসিইউর অনেক বেশি হবে, 20,000 ছাড়িয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখবেন যে আমি একটা জেনেরিক আইডিয়া দিচ্ছি, আপনার প্রোগ্রাম অনুযায়ী সেটা ভ্যারি করতে পারে। যেগুলো একটু লোয়ার মিডিয়াম র্যাঙ্ক হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি আছে, সেটা টিউশন ফি হবে 13 থেকে 15 বা 16,000। যেমন হচ্ছে আমি ডাবলিন বিজনেস স্কুলের কথা বলছি, গ্রিফিথ কলেজের কথা বলছি, এনসিআই এর কথা বলছি, বা টিইউডি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন, সেগুলো টিউশন ফি হচ্ছে আপনার 13 থেকে 16,000 ইউরো। এই রেঞ্জটার মধ্যে হয়, কিছু ক্ষেত্রে কম, কিছু ক্ষেত্রে বেশি, এরকম হয়। তারপরে যে রেঞ্জটা, সেটা হচ্ছে আপনার যে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিগুলো, আগে আয়ারল্যান্ড অনেকগুলো ইনস্টিটিউট ছিল, আইটি ইনস্টিটিউট, সেগুলোকে হচ্ছে টেকনোলজিক্যাল কয়েকটাকে একসাথে মার্জ করে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হিসেবে কনভার্ট করা হয়েছে। সো সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে এটিইউ, এসএটিইউ এবং টিইউএস, মেইনলি মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে। তো এদের মধ্যে আপনার টিউশন ফি ইউজুয়ালি 13,000 14,000-এর মধ্যে হয়ে থাকে, মানে, এবং স্কলারশিপের পর দেখা যায় বেশ কিছুটা কমে যায়, মানে 11 থেকে 13,000 এই রেঞ্জের মধ্যে থাকে, বা অনেক সময় 10,000 সামথিংও হয়ে যায়। তো এটাই হচ্ছে আপনার আয়ারল্যান্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। আপনার যদি ফান্ডিং ভালো থাকে, অফকোর্স আপনারা চেষ্টা করবেন যে টপ টিয়ার ইউনিভার্সিটি টার্গেট করতে। ফান্ডিং যদি একটু মানে কম থাকে, সেক্ষেত্রে চিন্তা করবেন যে হচ্ছে একটু লোয়ার মিডিয়াম র্যাঙ্ক মানে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করতে। অনেকগুলো ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে, সেগুলো টিউশন ফি আরো কম। প্লিজ ডোন্ট গো ফর দোজ ইউনিভার্সিটিস, কারণ সেগুলো আসলে পড়ালেখার মান খুব বেশি একটা ভালো না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, এবং আশা করছি যে এটা মাথায় রেখে আপনারা নেক্সট সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য প্রিপারেশন নেবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, আমাদের সাথে থাকবেন এবং ফাইন্যান্সারের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যদি 25 সেপ্টেম্বরে আসতে চান, আশা করছি ফাইন্যান্সার টিম আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।